সরাসরি তাকে আদালতে নিয়ে আসা হয়নি, তবে ভার্চুয়ালি তাকে যুক্ত করা হবে এবং তার আইনজীবীরা মূলত ঢাকা থেকে অপূর্ব ঘোষের নেতৃত্বে 3 জন আইনজীবী এই মুহূর্তে চট্টগ্রাম আদালতের যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালত আবু বকর সিদ্দিক তার আদালতের এজলাসে প্রবেশ করেছেন। যে কিছু জামিন শুনানি শুরু হয়েছে, যেখানে 5টি মামলায় তার যে জামিন শুনানি সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেই মামলায় জামিন শুনানিতে অংশ নিতে ঢাকা থেকে এসেছেন, যেমনটি বলছিলাম, যে অপূর্ব ঘোষের নেতৃত্বে 3 জন আইনজীবী এসেছেন। এর আগে তার যে মামলায় শুনানি হয়েছিল তখন কিন্তু তার আইনজীবীরা আসেননি, তবে আজকে তার আইনজীবীরা এসেছেন। সে কারণে কিন্তু ইতোমধ্যে চট্টগ্রামের আদালত পাড়ায় যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে। আমরা এখানে এপিবিএন যে পুলিশ সদস্য তারা রয়েছেন, তারা তাদের যে নিরাপত্তা, এছাড়া আমরা একেবারে আদালত চত্বরে প্রবেশের মুখ যেখানে, সেখানেও আমরা আজকে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, যারা আদালতে কোনো ধরনের যেন বিশৃঙ্খল পরিস্থিতি ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য তারা আসলে কাজ করছেন। মূলত আদালতের ভেতরেও আমরা বেশ কিছু সংখ্যক এপিবিএন সদস্যকে মোতায়েন থাকতে দেখেছি, পাশাপাশি পুলিশেরও বাড়তি নিরাপত্তা রয়েছে। যেমনটি বলছিলাম, সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইস্কন নেতা যা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যাকে আদালতে আজকে তার জামিন শুনানি চলছে, যিনি গেল কয়েক মাস যাবতই কারাগারে রয়েছেন, তার কারাগারে থাকার যে বিষয়টি, আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলা সহ সব মিলিয়ে 5টি মামলা তার বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশের কাজে বাধা দেয়া, ভাঙচুর সহ বেশ কিছু ঘটনায় সব মিলিয়ে 5টি মামলা হয়েছিল। সেখানে সবচেয়ে বেশি যদি একটু আমরা পেছনের যে ঘটনা সেটি যদি একটু পুনরাবৃত্তি করি, সেক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন বাংলাদেশের সনাতনী যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের বিভিন্ন জায়গায় তাদের উপর হামলার অভিযোগ তুলে তারা যখন রাজপথে নেমেছিল, তখন সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ের দাবিতে তখন রাজপথে নেমেছিল চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে সহ সনাতনী সম্প্রদায়। তখন তিনি সেখানে নেতৃত্ব দিয়েছিলেন। তারপর সে ঘটনা ধীরে ধীরে তাকে যখন আসলে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে যখন তাকে গ্রেফতার করা হয়, তারপর সেখান থেকে তাকে চট্টগ্রামে আদালতে যেদিন তোলা হয়, সেদিন মূলত তাকে আদালতে তোলা নিয়ে তার যে অনুসারীরা, তার অনুসারীদের সাথে এখানকার একটি যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষের ঘটনায় আইনজীবী এবং দুই পক্ষ সহ বিভিন্ন আসলে যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সেদিন চট্টগ্রাম আদালতে অনেকটা নজিরবিহীনভাবে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিশৃঙ্খল পরিস্থিতির এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। সে হত্যায় তার যে অনুসারীরা, তাদের যে সম্পৃক্ততার যে বিষয়টি সেটি আসে, সনাতনী সম্প্রদায়ের ইস্কনের কিছু সদস্য সেই হত্যায় জড়িত থাকার অভিযোগে তারপরই কিন্তু আসলে যে একটি মামলা সহ এরপরে হত্যা মামলা দায়ের হয়, পাশাপাশি পুলিশের কাজে বাধা ভাঙচুর সহ এই যে বাকি মামলাগুলো তারপর কিন্তু দায়ের হয়। এরপর থেকে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস তিনি আসলে কারাগারে রয়েছেন। তারপর বেশ কয়েক দফায় কিন্তু তার জামিন শুনানি হয়েছে। সেটিকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালতে যখনই আসলে তার জামিন শুনানি হয়, তখনই একটি উত্তেজনাকর মুহূর্ত তৈরি হয়েছে বিভিন্ন পক্ষের মধ্যে তার জামিন শুনানিকে কেন্দ্র করে। তারপরে কিন্তু আসলে সেই থেকে তার যতদিনই আসলে তার মামলায় শুনানি হয়েছে, প্রত্যেক দিনই আদালত পাড়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও কিন্তু আসলে সবশেষ যখন আসলে তার শুনানি হয়, তখন কিন্তু ছাত্র সমাজের পক্ষ থেকেও আন্দোলন করা হয়েছিল আদালত পাড়ায় তার জামিনের বিরোধিতা করে। পাশাপাশি তার আইনজীবী যারা, তাদেরকে চট্টগ্রামের আদালত পাড়ায় আশা নিয়েও এক ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এরপর আমরা দেখেছি সবশেষে কিন্তু যখন শুনানি হয়েছিল, তখন কিন্তু তার যে আইনজীবী তারা কিন্তু উপস্থিত ছিলেন না। আইনজীবীদের অনুপস্থিতিতেই মূলত যে জামিন যে শুনানি, সেই শুনানি অনুষ্ঠিত হয়েছিল। তখন কিন্তু তার জামিন আবেদন নাকচ করা হয়। এরপর আজকে পুনরায় 5টি মামলায় কিন্তু তাকে জামিন দেখানোর জন্য
আবেদন করা হয়েছে সেই আবেদনের শুনানি এই মুহূর্তে মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালত আবু বকর সিদ্দিকের আদালতে সেই শুনানি চলছে। ভেতরে প্রবেশ করেছেন তার তিনজন আইনজীবী, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের তিনজন আইনজীবী ভেতরে প্রবেশ করেছেন। আমরা দেখেছি চট্টগ্রাম আদালতের চট্টগ্রামে আইনজীবী সমিতির যে নেতৃবৃন্দ তারাও ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে এই মুহূর্তে শুনানি চলছে। আমরা অপূর্ব ঘোষকে দেখেছি, তার যে সাথে আসা যারা সদস্য তারা সহ একসাথে তারা ভেতরে প্রবেশ করেছেন। জামিন শুনানি চলছে। যদিও আমরা তার সাথে আসলে কথা বলা সম্ভব হয়নি, তিনি শুনানি শেষে বের হয়ে কথা বলবেন এমনটি জানিয়েছেন। তবে আদালতের এজলাসের বাইরে থেকে শুরু করে আদালতের একেবারে বাইরে পর্যন্ত কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এপিবিএন সদস্য যারা বিপুল সংখ্যক আসলে এপিবিএন সদস্য মোতায়েন রাখা হয়েছে, পাশাপাশি পুলিশের সদস্যরাও রয়েছে। আমরা কোতোয়ালি থানার আর যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে দেখেছি ভেতরে প্রবেশ করতে, অর্থাৎ যেন কোনো ধরনের আসলে বিশৃঙ্খলা তৈরি না হয় এই জামিন শুনানিকে ঘিরে, সেজন্য কিন্তু যে যথাযথ ব্যবস্থা সব ব্যবস্থাই কিন্তু নেওয়া হয়েছে। যেমনটি বলছিলাম যে আসলে চিন্ময় কৃষ্ণ দাস ইস্কন নেতা হিসেবে যিনি পরিচিত, যদিও পরবর্তীতে তাকে ইস্কন থেকে বহিষ্কারের যে বিষয়টি সেটিও পরবর্তীতে সামনে আসে। এরপরে কিন্তু এরপর ইস্কনও কিন্তু তাদের যে অবস্থান সেটি জানিয়েছিলেন তাকে বহিষ্কারের বিষয়টি। তবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, যাকে আসলে নৃশংসভাবে চট্টগ্রামের আদালত পাড়ায় কুপিয়ে হত্যা করা হয়, এরপর কিন্তু আসলে আইনজীবী সমাজ থেকে শুরু করে ছাত্র সমাজ, অর্থাৎ সব মহলে কিন্তু বিষয়টি একেবারেই খুব বেশি আলোচনার জন্ম দেয়। তারপর কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে বিভিন্ন মামলায় যেন গ্রেফতার দেখানো হয়, পাশাপাশি তার যেন মুক্তি না মেলে সেজন্য কিন্তু ছাত্র সমাজের পক্ষ থেকেও বেশ কয়েক দফায় চট্টগ্রামের আদালত পাড়ায় কর্মসূচি পালন করা হয়। এছাড়া তার আইনজীবীদের আশা নিয়ে কিন্তু আইনজীবীদের উপস্থিতি আশা নিয়ে কিন্তু নানা ধরনের তৈরি হয়েছিল। আমরা একটু কথা বলবো, জামিন শুনানি শেষ হয়েছেন, এখন আইনজীবীরা বের হয়েছেন, আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো। সবশেষ কি বলেছেন আদালতে আসলে জামিন শুনানি? আসামি চিন্ময় ব্রহ্মচারীর পক্ষে 5টা মামলায় জামিনের আবেদন করা হয়েছে। যেহেতু ওনার নির্দেশে এবং ওনার সম্পৃক্ততায় আলিফ হত্যা মামলার সংগঠিত হয়েছে, সেহেতু ওনাকে জামিনের বিরোধিতা করেছে রাষ্ট্রপক্ষ। তাছাড়া ওনার পক্ষে চিন্ময় দাসের জামিনের সপক্ষে আমার বন্ধু আবেদন করেছেন মাননীয় আদালতে যে হসপিটালে উনি জেলখানাতে হসপিটালে উনি অসুস্থ অবস্থায় আছেন। আমরা রাষ্ট্রপক্ষে বলেছি বাংলাদেশ সরকার ওনার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে হসপিটালে সাফিসিয়েন্ট চিকিৎসা ব্যবস্থা রেখেছে, সুতরাং উনি ওখানে থাকলে ওনার আরও চিকিৎসা ভালো হবে, এই মর্মে বাইরে এনে ওনাকে কষ্ট দেওয়ার কোনো বিষয় নেই। সুতরাং জামিনের আবেদন মাননীয় আদালত শুনানি অন্তে নামঞ্জুর করেছে। ওনারা এই সাবমিশনে দিয়েছিলেন যে উনি অসুস্থ, এই একটি গ্রাউন্ডে ওনারা আবেদন করেছেন জামিনের। পশ্চিম বাংলাতে নামঞ্জুর করেছেন। এক কথা হচ্ছে আদালত থেকে যে আবেদন করেছে আসামি পক্ষে উনি অসুস্থতায় আমরা আসামি পক্ষের যে আইনজীবী অপূর্ব ঘোষ তিনিও বের হবেন, আমরা তার অপেক্ষায় আছি। আসামি পক্ষের আইনজীবী অপূর্ব ঘোষ যিনি ভেতরে প্রবেশ করেছেন তিনিও এই মুহূর্তে বের হয়ে আসবেন। আমরা তার বক্তব্য একটু জানার চেষ্টা করবো। আসলে এই যে যেমন চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন নামঞ্জুর করেছেন আদালত, এই প্রেক্ষিতে আসামি পক্ষের যে আইনজীবী তারা কি বলেন সে বিষয়টি একটু জানার চেষ্টা করব। যদিও আমরা দেখছি আসলে তারা অন্য পাশ দিয়ে আসামি পক্ষের আইনজীবীরা বের হয়ে গেছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন আসলে কি হয়েছিল, শুনানিতে কি হয়েছিল? আমরা
আমাদের 5টা মামলায় ওনাকে শোন অ্যারেস্ট দেখিয়েছে। 5টা মামলায় উনি ঘটনাস্থলে ছিলেন না, উনি পুলিশ কাস্টডিতে ছিলেন। এগুলা যখন ওনার হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট যখন ওনাকে রুল অ্যাবসলিউট করেছেন অন্য মামলায়, একটা রাষ্ট্রদ্রোহী মামলায়, তখনই এর একদিন পরে এই মামলাটা করা হয়, যেটা মেলাভাইড ইন্টেনশন হিসেবে আমরা রাষ্ট্রের, এবং ওনার কোন রকম এখানে অভিযুক্ততা নাই। এটা হলো উনি চরমভাবে অসুস্থ। আমি কোর্টকে বলেছি উনি অসুস্থ, লিভার সিরোসিসে আক্রান্ত, এখন ওনার উন্নত ট্রিটমেন্ট দরকার, তার জন্য একটা দরখাস্ত দেওয়া আছে। এখন কোর্ট সন্তুষ্ট হয়ে আমাদের জামিন নামঞ্জুর করেছেন। অবশ্যই আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব। এটা মাননীয় আমাদের সেশনে, মেট্রো সেশনে আমরা এটা আপিল করবো। মেট্রো সেশনে আমরা আসামি পক্ষের যে আইনজীবী অপূর্ব ঘোষ তার আর যে বক্তব্য সেটি আমরা শুনছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তারা তাদের যুক্তি তুলে ধরেছিলেন আদালতে, সেক্ষেত্রে তারা জামিনের যে যেন মেলে সে বিষয়টি তারা বলছিলেন, এবং পুলিশ কিন্তু আসামি পক্ষের যে আইনজীবী তাদেরকে পুলিশি নিরাপত্তায় কিন্তু এই মুহূর্তে চট্টগ্রাম আদালত থেকে তারা বের হয়ে যাচ্ছেন। অর্থাৎ যেমনটি বলছিলাম, আসলে আজকে এই জামিন শুনানিকে কেন্দ্র করে কিন্তু চট্টগ্রামের আদালত পাড়ায় কিন্তু পর্যাপ্ত যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আসলে নেওয়া হয়েছিল। সেই নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ, আমরা দেখছি কোতোয়ালি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার নেতৃত্বে মূলত আমরা একটু আজকে এই যে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়েছিল, এবং সেই নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ কিন্তু তাদের যে নিরাপত্তা বলয় সেটির মধ্য দিয়ে কিন্তু আসামি পক্ষের আইনজীবী যারা ঢাকা থেকে এসেছিলেন, গতকালকে এসেছিলেন আজকের জামিন শুনানিকে কেন্দ্র করে, তাদেরকে নিরাপত্তা দিয়ে এই মুহূর্তে চট্টগ্রাম আদালত এলাকা থেকেই নিয়ে যাচ্ছেন। আমরা যেমনটি বলছিলাম দর্শক, চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হয়েছে। সেই জামিন শুনানিতে আদালত 5টি মামলায় তার জামিন নামঞ্জুর করেছেন এবং কারাগারে তাকে রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছে এবং রাষ্ট্রপক্ষ যেটি বলেছে তার চিকিৎসায় যে ব্যবস্থা নেওয়া দরকার কারাগারের ভিতরে সরকার সে ব্যবস্থা নেবে সেজন্য। তবে অন্যদিকে আসামি পক্ষ বলছে যে তিনি আসলে অসুস্থ, সেই জন্য তার জামিনের জন্য তারা আর্জি জানিয়েছেন। এরপর পরবর্তীতে তারা তাদের যে আইনি পদক্ষেপ অর্থাৎ উচ্চ আদালতে জামিনের জন্য যাওয়ায় সেটি তারা অব্যাহত রাখবে। তো এই ছিল চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির সবশেষ, যেখানে আদালত জামিন নামঞ্জুর করেছে।